জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে। আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংসও হবে। নাউযুবিল্লাহ। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো। হিদায়াত মসজিদ ব্যতীত অন্য কোন রং বেরঙের ঘরে পাওয়া যায় সে ভুলের মধ্যে রয়েছে। যত সুন্দর রঙিন ঘর হোক, যত বড় বুজুর্গ বসে থাকুক, হিদায়াত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে। ওই ইমাম, যে ইমাম কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয়। সময় থাকতে ফিরে আসো না মানুষ, ওয়াল্লাহি তোমার গুলশানের বাড়ি, গাজীপুর সদরের ওই ফ্ল্যাট আর ফ্ল্যাট, অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই, তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে। তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে, যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। রিক্সার ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার, অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, ফ্রিজ নেই, টিভি নেই, সোফা, আলমারি, খাট, কোনো কিছু নেই। যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই, তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না। তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি, তুমিও পারবে না। আর দরিদ্র ধনীরা, তোমরা তোমাদের রবের দিকে আসো, যেখানে একজন নবী বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হিদায়াত দেবেন। তোমরা রবের দিকে যাবে তো? নিজেকে মুসলিম মুখে বললে চলবে না, মুসলিম পরিচয় দিতে হবে। তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা যারা রবের সাথে শিরিক করো না, যারা তোমরা নবীর শিক্ষার সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিদআত ভালো বলে বাড়াবাড়ি করো না, তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো, ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত, তোমরা যারা, তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে। তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে, তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, এই কথার উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ এই লোকগুলোর জন্য ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা ওদেরকে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভীত হয়ো না, কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের। 70 বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে, কতটুকুই বা দরিদ্রতা ভুগবে, কতটুকুই বা অসুস্থতা ভুগবে, কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে, কতটুকুই বা অবহেলিত হবে, কতদিনই বা তোমাকে বিচার সালিশে ডাকা হবে না, কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না। আল্লাহ তাখাফু, ভয় পেও না। কতজন কতদিন মারতে আসবে বলবে, কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নাহর দাওয়াত দেন, আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না। আল্লাহ তাখাফু, তোমরা ভীত হয়ো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না,
আবশিরু বিল জান্নাহ, ও তোমরা যারা বলো তোমাদের রব আল্লাহ, তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাকো, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সেই কথায় অটল থাকো, তোমাদের বন্ধু এমপি নয়, মন্ত্রী নয়, তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয়, জজ নয়, ব্যারিস্টার নয়, পুলিশ নয়, র্যাব নয়, আর্মি নয়। আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম, ও আল্লাহর বান্দারা আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু। কোথায় বন্ধু? ফিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো, জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া। ওয়া ফিল আখিরাহ, যখন মৃত্যুবরণ করে আখিরাতে যাবে ফেরেশতারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে। মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব, এরপর 5 ওয়াক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে, প্রত্যেক ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে, আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তার স্বীকৃতি দিবে, আল্লাহ যে অনুগ্রহ করেছে, পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে। ফেরেশতারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে, আখিরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায়, আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে। মানে তোমারা মর্জি यार जो तुम कहो वो होंगे, তোমার ইচ্ছা ইচ্ছা ওখানে, तुम क्या चाहते हो, কি লাগবে তোমার সেটাই রাখা হবে, কি লাগবে না তোমার সেটা রাখা হবে না। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে, আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতি থাকবে না। এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি? পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে। وقال إنني من المسلمين, আর সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আমরা কি মুসলমান? আমরা মুসলমান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন। আমরা মুসলমান যদি শুক্রবারে 8 দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 5-7 35 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না। শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ, আলহামদুলিল্লাহ। মহিলা এবং পুরুষ, এই পৃথিবীর সকল মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, হাকিম, আল্লামা, হাজি, মুনশি, গাজী, হুজুর, শায়খ, সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম, ওই ফতোয়া ভুল। আমি ফতোয়া দেই না এটা ঠিক, তবে ওই ফতোয়া ভুল, এটা আমি ক্লেম করতেছি, এটা আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন,
যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি? নামাজ দিনে 5 ওয়াক্ত। শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সালাত আদায় করো না, তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ তোমরা যারা আদায় করো না, ধনী দরিদ্র সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক, তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ইশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসার নবী বলেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে, ওই স্বর্ণকে যদি 1 পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি 1 পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কি দিয়ে কিনবা তুমি? কি কয় টাকার মালিক হয়েছো যে 2 রাকাত সুন্নতই পুরো পৃথিবীর চাইতে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা, মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংসও হবে। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে হয় সুন্নত পড়তে না করে দিছি না, ভিতির পড়তে না করে দিছি। ভিতির এমন একটা নামাজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতির ছাড়তেন না, 1 রাকাত হলেও পড়তেন। কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবে এই কাফের মুশরিক? পারবে কেউ? তবে হ্যাঁ, এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই, সে এটাকে দিন মনে করে, সওয়াবের কাজ মনে করে সে বিদআতি। রাইট অর রং? গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি, আলহামদুলিল্লাহ। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই,
আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই। আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করুন, লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া, নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না। এছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়। ওয়ামান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এই পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরিকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো, এতে কওমি দেওবন্দি সুন্নি কারো অসুবিধা আছে? আমি আমার মাহফিল এভাবে করেছি। আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপনও করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই। আমি কারোর নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যায় আসে না। 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এটাই দোয়া। তো আমি দোয়া করি সব জায়গায়। হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না, আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করবো ইনশাআল্লাহ। মানে 100 লোকে বলেছে, 1000 কোটি বছর আগ থেকে চলে আসছে, আই ডোন্ট কেয়ার। আপনি বলেন, একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসূল এভাবে বলেছে, আমি বলবো আমাকে ক্ষমা করে দাও, আমার অপারগতা, তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো, তুমি আমার ভাই, আমার কলিজায় আসো। আপনি যত বড় কিছু হন, যদি বলেন যে এটা 50 বছর 200 বছর থেকে চলে, ওনারা কি জানতো না? আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না, তবে আমি জানি না, জানি না। আল্লাহর দিকে ফিরে এসো, তোমরা শিরিক করিও না। তোমরা মনে করো তোমরা শিরিক করো না। ও যুবক বৃদ্ধরা, যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো, জোহরে আড্ডায় থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যেই ব্যক্তি এটা থেকে মুখ ফিরে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি, যা খুশি করতে দেন। ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক, এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক, এদের মধ্যে যার যা খুশি করুক। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এই কুরআনুল কারীম, এই হাদিস, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে, যার খুশি সে মানবে না, মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসেনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়। আমি মনে হয় না এটা লজ্জা করার কাজ। তোমার অবস্থা আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম। তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না, তোমাকে ভালোবেসে বলি। তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছ, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো,
ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও, এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি নাই। আমরা রাসূলের সুন্নত এইভাবে পালন করি। রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ না হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যায় করি আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে। তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছ? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবেই শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বোঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধী। যদি দেখেন যে জান্নাতের কিছু আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে ওয়াজ শোনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এসে আরেকজন বলবো সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন। কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি। আট্রসির লোক আছে না, অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মানহাজ। সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো। সো এটাতে কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো না, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে না? এখানে আট্রসি, মাইজভান্ডার, ফুরফুরা, চরমনাই কোনো দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু, ঠিক আছে? পড়ে শোনেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু وما آتاكم الرسول فخذوه। আল্লাহ বলছেন যে আমার নবী, আমার রাসূল যা কিছু দেয় ফাখুযু, নিয়ে নাও। নিবেন? তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতের, وما نهاكم عنه فانتهوا। আজকে ওয়াদা নেওয়ার দরকার নাই, পরে আবার ঝামেলা। وما نهاكم عنه فانتهوا।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও, ছেড়ে দিবেন? চরমুনাই হন, আট্রসি হন, মাইজ ভান্ডার হন, ফুরফুরা হন, হানাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, যেটাই হন, এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোরপূর্বক মানেন না শরমে, কারণ এই দেশে হুজুররা বলে যে কিছু শয়তান আছে, ওয়াজ শুরু হইলে তারা উঠা গিয়া চইলা যায়। বুঝবেন যে তাগর লগে একটা না 10টা করে শয়তান আছে, যেটা এখান থেকে উঠটা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পরে পাবলিক পেশাবে ওঠে না। আমি এরকম বলবো না। আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝাতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? নামাজ না পড়লে মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেকে 8টা-9টা থেকে আসেন না এখানে, তো আমি বক্তব্য দিলে হবে, আমার 1 ঘন্টা হিসাব করলে হবে। কেউ ওখানে 3 ঘন্টা থেকে বসে আছে, বেচারা বসে নাই। তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? কারণ মানুষজন উঠে গেলে মন খারাপ হবে। আমি এমনি কাগজ দিয়ে বলবো, পড়া কে উঠলো না উঠলো আমার কিচ্ছু আসা যায় না। যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে, আলহামদুলিল্লাহ। কি করবো, মাইনা তো নিতে হবে, বুঝেন নাই? যাক, মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি কিছু আমি বুঝি না, এগুলোর বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে। হালকা হালকা শিখতেছি, তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয় নাই, তাই এইসব বিষয় হাত দেবো না, সবাইকে বলে দিচ্ছি। তবে তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাপারে? তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিবে, রাজি আছো? বলো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যা যা যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেয়, তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও, যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন, একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? ছোট ভাই তুমি আসো, তুমি আসো, আরে ভয় পাও না। দেশে ওয়াজ এখন দেখি এরকমই হয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন। আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো। মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করায়। আমাদের উচিত না গান বাজনায় জিকির আজকারের সময় নষ্ট করে দেওয়া। আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও, যেটা তার সারা জীবন কাজে আসবে। তুমি বলো তো, 1 রাকাত নামাজে কয়টা সিজদা? 1 রাকাত নামাজে 2টা সিজদা। 3টা সিজদা দেওয়া যাবে না এরকম কোথাও নিষেধ আছে? যাও, তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম বাইর করো। বুঝাতে পারি নাই? যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই, যেই বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করেনি বাকি সবগুলো হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? সবাই বলেন, ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? যেটা যেটা আদেশ নেই সবই নিষেধ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো মুমিনরা। ইনশাআল্লাহ উইদিন 5 minutes আই উইল ফিনিশ মাই লেকচার হিয়ার। ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায়। জেনে রাখবা, এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফিরানো সম্ভব নয়। মুমিনরা, সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন
তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান, লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। খাল্লা, আল্লাহ বলবেন কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। মহিলা এবং পুরুষকে বলতে চাই, 5 ওয়াক্ত মিনিমাম 17 রাকাত নামাজ যে পড়ে না, তার ইসলামে সে আছে সে মনে করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে না। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হওয়ার তৌফিক দান করুন। ও আল্লাহ, আমরা এই মাহফিলে তোমার দয়ায় এসে পৌঁছেছি। যেহেতু তুমি এখানে এনে আমাদের দয়া করেছো, এখান থেকে যা শিক্ষণীয় আছে তা তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, এখান থেকে যা আদেশ পেয়েছি তা মানার তৌফিক দান করো, এখান থেকে যা নিষেধ পেয়েছি তা থেকে তুমি দূরে থাকার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।